হর হর মহাদেব। এই জাস্ট আমরা হাওড়া প্ল্যাটফর্মে এসে জাস্ট নামলাম, তার আমাদের জামাইবাবু ফোন করলো। ফাইনালি আমাদের ট্রেন টাইম মতো। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। মা দারুণ অপরূপ সুন্দর, জয় মা। ট্রেন ধরে না, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো আজকের তারিখ হলো 22শে জুন 2025। আজকের আমার 12 নম্বর জ্যোতির্লিঙ্গ আমি দর্শনে বেরাচ্ছি, সেই কেদার। জানি না কি হবে না হবে, ঠিক আছে, চারিদিকে তো বৃষ্টি। দেখা যাক, বাবার আশীর্বাদে 11টা জ্যোতির্লিঙ্গ হয়ে গেছে, আর একটা জ্যোতির্লিঙ্গ বাকি আছে। তো আজকে আমার স্বপ্ন পূরণের দিন। তো এতদিন আমি দিন গুনেছি, এক একটা দিন যে আমি কেদারনাথ যাব। তো ফাইনালি আজকে দিনটা এসেছে। আগের বছর আমি ট্রাই করেছিলাম, কিন্তু ধস নামার কারণে আমি যেতে পারিনি। তো টিকিট কাটা ছিল, GNVN গৌরীকুণ্ড আমাদের বুকিং ছিল, ওপরে সাগর রোহিণী কমপ্লেক্স বুকিং ছিল, বাট আমি যেতে পারিনি। কিন্তু ফাইনালি আমি বেরিয়ে পড়লাম, সঙ্গে আমার মিসেস যাচ্ছে। তো আর আমরা যাচ্ছি দুজন, সঙ্গে সঞ্জীব বুড়ো। আর এই ট্যুরে জামাইবাবু যাচ্ছে না, জামাইবাবুকে মিস করব। তো একটা পারিবারিক কারণে যেতে পারছে না আর কি, জামাইবাবুর ভাই খুব অসুস্থ, ওই জন্য যেতে পারছে না। মিস করবো জামাইবাবুকে। আর আমাদের সাথে পোনাদা, সেও যাচ্ছে না। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক নিচে। জামা প্যান্টটা পরে আমাদের গাড়ি বলা আছে, গাড়ি আসবে এক্ষুনি। তো দেখা হচ্ছে নিচে নেমে। হর হর মহাদেব। আর আমরা যেই ট্রেনে যাত্রা করছি, দুন এক্সপ্রেস, ট্রেন নাম্বার 13009, হাওড়া থেকে আমরা হরিদ্বার যাব। 3 টায়ারে বুক করা আছে, নিচে গিয়ে আমি দেখাচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু ব্লগিং পারি না, এটা কিন্তু আমি আমার পরিবারের জন্য সম্পূর্ণটা করছি। আমার কোনো ব্লগিংয়ের কোনো এক্সপিরিয়েন্স নেই। যাতে আমার মা কেদারনাথ যাবার খুব ইচ্ছা, কিন্তু মায়ের পাটা ভেঙে গেছে বলে যেতে পারলো না। ইন ফিউচার মা নিশ্চয়ই যাবে, মায়ের এটা একটা স্বপ্ন। তো আমি চেষ্টা করব মাকে নিয়ে যাওয়ার। এবছর হলো না, নেক্সট ইয়ার আমি চেষ্টা করব মাকে নিয়ে যাওয়ার, মা বাবাকে। তো কেউ আমাকে ব্লগিং এটা বলছি না, ওটাও বলছি না, এটা কিন্তু কেউ ভাববেন না। এটা আমার নিজের পার্সোনাল ব্লগ, এটা আমি আমার স্মৃতি উদ্দেশ্যে আমি এটা ইউটিউবে পোস্ট করব। তার কারণ এখন তো ফোনে তো রাখা যায় না, তাই জন্য আমি এটা সুন্দর করে একটা এডিট করে, যাতে আমার ঘরে স্মার্ট টিভি আছে, তো আমি ইউটিউব আছে এর মধ্যে, তো আমি ইউটিউবে এটা আমি পোস্ট করলে কি আমি মানে আজীবন দেখতে পারবো, আমি পরিবারকে দেখাতে পারবো। তো আমি যদি কোনো ভুলবশত কিছু ভুল বলে থাকি, আমারকে ক্ষমা করবেন। কারণ আমার ভিডিও কিন্তু ওই কীভাবে যাবেন না যাবেন এইটা আমার উদ্দেশ্য নয়, ঠিক আছে। আমি যাচ্ছি আমার পরিবারের জন্য, এবং মানে টোটালটা আমি আমার স্মৃতিটাকে আমি তুলে রাখার জন্য। তো নিচে গাড়ি এসে দেখা হবে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এত তাড়াহুড়ো আর দেখাতে পারলাম না। ফাইনালি আমরা গাড়িতে উঠে এটাকে শ্যুটটা করলাম। ক্লাস ব্রেক বেশি হয় না, পুরো আমাদের সামনে বসে রয়েছে। এখান থেকে ওই সিগন্যাল দিকে গাড়ি নিয়েছি, তাতেই মাল ধরছে না, এই পেছনে পুরো মাল। সিগন্যাল খাবো, এই যে ম্যাডাম কলকাতা খোলাবেলা বেরিয়ে গেলাম। আচ্ছা রবিবার বলে, নাহলে তো কনফার্ম সিগন্যাল। দেখা হচ্ছে হাওড়ায়। হর হর মহাদেব। সঞ্জীব, রামেশ্বরের সঞ্জীব বেশি, তাতে 12 দিন এত পরিমাণে প্যাকেজ হয়ে গেছে আমাদের। 12 তো লোকালে একদম 100 আমরা এখন ভাবছি যে কি হবে, 17 করে সিটিতে কি করে টানবো। দেখা হচ্ছে হাওড়ায়। করে 14 দেওয়া উচিত। হাওড়া প্ল্যাটফর্মের খুব কাছাকাছি চলে আসলাম।
তো এই জাস্ট আমরা হাওড়া প্ল্যাটফর্মে এসে জাস্ট নামলাম। এখন ঘড়িতে সময় হয়েছে হলো 6:10। তো এবার আমরা 8 নম্বর প্ল্যাটফর্মে নামবো। আমরা যে এত তাড়াতাড়ি পৌঁছে যাবো বুঝতে পারিনি কি, ঘাপ চলে আসলাম। সানডে না, ওই জন্য আমি যাচ্ছি, তুলিকা যাচ্ছে, পুরো যাচ্ছে, সঞ্জীব যাচ্ছে, আর যাইবো আমাদের মধ্যে মিসিং আছে, আর কোনারা মিসিং আছে। যাক, 8 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখা হবে। আমাদের ট্রেন এখনো দেয়নি, বাট মেসেজ চলে এসছে 8:40 মনে হয়, দুন এক্সপ্রেস। তো দেখা হচ্ছে প্ল্যাটফর্মে গিয়ে। হাড় আমাদের তাড়াহুড়োতে আমি গাড়িটা দেখাতে পারিনি। উবার থেকে সঞ্জীব এই আর্টিগাটা বুক করেছিল এক্সেল, যার ভাড়া পড়েছিল 885 টাকা। এই হলো আমাদের ট্রলির জোর, মানে এত লাগেজ হয়ে গেছে, লাস্টে ট্রলি নিতে হয়েছে। এই যে ট্রলি। ট্রেন এখনো পর্যন্ত টাইমেই আছে। আমার বইয়ে পড়েছে পূর্ণার সাইড লোয়ার সাইড আপার, আর বুড়ো আর সঞ্জীবের ওরা নিচে আপার। তো আমার পড়েছে 15-16, ওদের পড়েছে 36-37। তো দেখাচ্ছি আমি সিট। তো হঠাৎ আমাদের জায়বু ফোন করলো, জায়বু ফোন করে বললো কোথায় আছো? আমরা বললাম হাওড়ায়। বলে আমি আসছি। গাড়ি নিয়ে চলে এসছে, কারণ আমরা চায়ের দোকানে আছি। এটাই হলো মায়া। অনেক করে বললাম যেতে, মানে জায়বুর ভাইয়ের শরীরটা খুবই খারাপ, যখন যেতে পারছে না। তো দেখা যাক কি হয়। এখন মন খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই। যদি কোনো সমস্যা হয় তো কিছু করার নেই। সবই ছিল, আমারও যাওয়ার ছিল, ট্রেনের টিকিটও ছিল। টিকিটটা তো ক্যান্সেল করলাম 2 দিন আগে। যাই হোক, সবাই যাচ্ছে, এলাম সবার সাথে একটু দেখা করতে। আমাদের সঞ্জীব বাবু তো ভিতরে রয়েছে, ওর খুব গরম। ও একবার হেঁটে আর বলছে আমি আর হাঁটবো না। জামাইবাবুকে সত্যি খুব মিস করবো। তো দেখা হচ্ছে আবার প্ল্যাটফর্মে গিয়ে, একটু চা খেয়ে নিই। হর হর মহাদেব। ফাইনালি আমাদের ট্রেন টাইম মতন ঢুকে গেছে। তো আমরা আমাদের সিটেও বসে গেছি। আমাদের B1 এ সিট পড়েছে, B1। এই আমাদের এগুলো ছবি তুলো, আসো সিট। ও আছে এখনো। সাইড লোয়ার সাইড আপার, সঞ্জীবদের আর বুড়োর ওদিকে পড়েছে। তো মোটামুটি আমরা সিট পেয়ে গেছি। এই পেছনে আমাদের লাগেজ। তো নতুন তো একটু কথা বলতে একটু লজ্জা লাগছে। যা, কারণ আমরা করি না এসব। এটা আবার স্মৃতির জন্য তুলে রাখছি, যাতে আমরা বাড়িতে গিয়ে দেখতে পারি ভালো করে। তো আমার পূজার সিটটা বেশ ভালো পড়েছে, সাইড আপার সাইড লোয়ার। আর বুড়োর আর ওইদিকে সঞ্জীবের পড়েছে হচ্ছে দুটোই হচ্ছে আপার। সঞ্জীব বেছেই নিয়েছে আপারটা, কেননা এর আগের ভিডিও তো আমরা করেছিলাম যখন রামেশ্বর আমার এতে যাই মল্লিকার্জুন, তখন সঞ্জীব অ্যাকচুয়ালি সবসময় উপরটাই নিতে চায়। উপরে একটু ঠান্ডাটা থাকে তো বেশি, এর জন্যই। যাই হোক, ট্রেনে উঠে গেছে, এখন ঠিক আছে। এর আগে বাইরে ছিল, পুরো ঘেমে যাচ্ছিল সঞ্জীব, আর পাচ্ছিল না। আর আমি যেহেতু স্বামী স্ত্রী, আমরা কোথাও বসবো, তাই আমরা এই সিটটাই বেছে নিয়েছি, সাইড লোয়ার সাইড আপার। তো যাক, আর আমাদের একটা বিজনেস আছে, ঠিক আছে, GS ট্যুর অ্যান্ড ট্রাভেল। আমি একজন ট্যুর অপারেটারও, কিন্তু দুঃখের বিষয় আমি কোনোদিন করিই নি এসব। ইউটিউব যদি করতাম আজকে কথা পশ্চিমবাংলার টপ ইউটিউবার থাকতাম, এটা কিন্তু সত্যি। যাক, দেখা হচ্ছে একটু পরে। হাওড়াকে টাটা বলে বেরিয়ে পড়লাম হরিদ্বারের উদ্দেশ্যে। হর হর মহাদেব। তো ঘড়িতে এখন সময় 8:25। তো সঠিক সময় ছেড়ে দিল আমাদের দুন এক্সপ্রেস। ট্রেন নাম্বার হলো 13009। তো আমরা যাব হরিদ্বার। তো আমরা সিটে বসে গেছি। আমি আর বাইরে ভিডিও আর করছি না। ব্যান্ডেল এখন সবাই ঢুকছে, ঠিক আছে। তো একটু পরেই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেখা হবে আবার।
হর হর মহাদেব। ভেতরটা প্রচুর ঠান্ডা, চিল করে দিয়েছে এসি। এর ব্যান্ডেল আস্তে আস্তেই মোটামুটি সবাই বাইরে চলে আসছে, আর কোচ অ্যাটেন্ডারকেও পাচ্ছি না, তো খুঁজছি কোথায় কোচ অ্যাটেন্ডার। হর হর মহাদেব। দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। কিছু তো নিয়ে যাবো। তো এই জামাইবাবু আমাদেরকে এটা দিয়ে গেছে একটা আর কি হলদিরামের লাড্ডু, যাতে আমরা সবাই মিলে খাবো। কিন্তু দুঃখের বিষয়, আর লাড্ডুর গন্ধ শুনে বুড়ো চলে এসছে। কি দুঃখের বিষয় কি হয়েছে সঞ্জীব, জামাইবাবুর কথাটা? জামাইবাবু খেতে পারলো না, আর লাড্ডু যাই গুলেছি বুড়ো গন্ধ শুকে চলে এসছে। হ্যাঁ, না জামাইবাবুকে দিতে আমরা ভুলে গেছি। ভুলে গেছে জামাইবাবুর জন্য অনেক কিছু স্পেশাল লাগে। হ্যাঁ, সরি জামাইবাবু, তোমার লাড্ডু আমরা খুব সুন্দর, খুব ভালো হয়েছে। যাক, তুমি আমাদের মনে করে দিয়েছো, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার, তো তাই না? খেয়ে এক্ষুনি খেয়ে আরো ফিডব্যাক দিচ্ছি জামাইবাবু, দাঁড়াও খিদে পেয়ে গেছে এখন, খেতে পারো। যাক, ভিডিওটা দেখার সময় একটুখানি মনে করো, মনে করো আমাদের, ঠিক আছে? খেয়ে ফিডব্যাক দিচ্ছি আমি বিশেষ করে। দেখো প্রথমে শুরুত আমি করছি, খেয়ে ফিডব্যাক দেবো, ভালো হলে আরো 2 প্যাকেট পার্সেল করো। ঘড়িতে কিন্তু সময়টা বেশ ভালোই হয়েছে, এখন বাজে 10:45। বর্ধমান পার করে আমরা এখন একটু ডিনার শুরু করলাম। আছে মায়ের হাতে বানানো রুটি, পনির, আর কালকের জন্য আছে পনির ভাজা আর আলু ভাজা। তলিকা খাবার বাড়ছে, সবাই অলমোস্ট ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখন খাচ্ছি, কেন আমরা তো খাই না তাড়াতাড়ি। তো আমার মুখটা দেখাতে পারছি না, কেন এখানে একটু অন্ধকার, তাই। মায়ের হাতে পনির বানানো। আমাদের বুড়ো আবার পাঠিয়েছে এখানে আলুর দম, আর এখানে সঞ্জীব পাঠিয়েছে পনির। পনির না আলু পোস্ত? পনির। তো খাওয়া যাক। এখানে আগেতে এক তো তরকারি, রুটি, আবার তার সাথে এরকম টেস্টি টেস্টি আলুর দম। না না না, তো এখন ফাইনালি আমাদের রাতের ডিনার কমপ্লিট। তো এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে দুর্গাপুর। তো নামলাম আমরা, তো এবার ঘুমিয়ে পড়বো আর কি। তো দেখা হচ্ছে সিটে। তো রাতে খাবার কেমন হয়েছে? খুব সুন্দর, ভালো ডিনার হয়েছে। পুরো আলুর দম নিয়ে এসছে সঞ্জীব, পনির, আমিও পনির। পনির আলু সয়াবিন দিয়ে তরকারি, আর বুড়ো নিয়ে এসছে আলুর দম। খুব ভালো হয়েছে, খুব ভালো লাগলো খেয়ে সবাই মিলে। তো এবার যাবো, এবার একটু ঘুমু করবো, মুখ চুখ ধোয়া হয়নি। এই দুর্গাপুরে নামলাম, এখানে একটু বৃষ্টি বাদল হয়েছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা। ভেতরে তো বিশাল ঠান্ডা, বাইরেটাও নামলাম। তো দেখা হচ্ছে আবার ট্রেনের সিটে। আর আর মাতে ভগ্নেশ্বর। ঘড়িতে সময় হচ্ছে এখন 9:05-10 হবে। তো সকালে আর আমরা সবাই লেট করে ঘুম থেকে উঠলাম, এবার চা খাবো। সারা প্ল্যাটফর্ম ঘুরে কোথাও চা পাই নাকি, প্ল্যাটফর্মে নেই, কোথাও নেই, কারেন্ট নেই, ঠিক আছে? ওই জন্য কফি চা কিছু পাচ্ছি না, তো মাথা খারাপ হয়ে যাচ্ছে চায়ের জন্য। একটু চা খাবো, চা খাবো, চা খাবো, চা বা কফি একটু হলেই হবে। বলছে 30 টাকা, একদম দিন। বলছে চা নেই। প্ল্যাটফর্ম হলো দীনদয়াল উপাধ্যায়, যাকে আমরা আগে মুকুল সরাই বলে জানতাম, ইউপি। তো দেখা যাক কখন চা পাই। আর আমাদের এই জাস্ট ঘুম ভেঙে জাস্ট নিচে নামলাম ফ্রেশ হয়ে। তো রাতেরও তো আর ভিডিও তো করা হয়নি, তো সকাল থেকে শুরু করলাম দীনদয়াল উপাধ্যায় থেকে। দেখা হচ্ছে চায়ের টেবিলে। আর হার মহাদেব। বহু কষ্টে ফাইনালি একটা পেয়ে পেয়েছি, কি বলে, কফি। এই যে বহু কষ্টে। আর বাইরের ওয়েদার কিন্তু এরকম। গড়ান দিতে পারবো, গড়ান। যাক, কফিটা খাওয়া যাক। গাদা থাকলে গড়ান। আই যা, এইদিকে আমি বেছে বেছে ট্রেনে যেতে কফি যেমন হয়। তো এই মুহূর্তে আমরা ইউপির কাশিতে দাঁড়িয়ে আছি, বারাণসীতে নয়, কাশিতে। আমরা এই মুহূর্তে হাওড়া থেকে 678 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কাশিতে এসে পৌঁছেছি। ট্রেন আমাদের টাইমেই আছে, কোনো লেট নেই, ট্রেনটা ভালোই চলছে। আর আকাশের অবস্থাটা মোটামুটি, মানে অতটা ভালো না, মানে মেঘলা মেঘলা ওয়েদার, মানে ওয়েদারটা ভালো আছে। তো এবার আসছে বেনারস, আমাদের সব থেকে প্রিয়তম জায়গা। হর হর মহাদেব। দেখা হচ্ছে বেনারসে। ওম নমঃ শিবায়।
দেখতে দেখতে আমাদের সকলের প্রিয় বারাণসীতে এসে ট্রেন পৌঁছালো। কাশী বিশ্বনাথ, হর হর মহাদেব। এই জায়গাটা আমাদের সবার খুব প্রিয়, বিশেষ করে আমার খুবই প্রিয়। কেন? এখান থেকে আমার বাড়ির শিবলিঙ্গ বাবা নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছে, তবে থেকে আমি কিন্তু শিব ভক্ত। তার দেখতে দেখতে আমার 11টা জ্যোতির্লিঙ্গ ঘোরা হয়ে গেল। 12 নম্বর দেখতে যাচ্ছি কেদার। দেখা যাক কি হয়। হর হর মহাদেব। সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো করে কেদারনাথ দর্শন করতে পারি। ট্রেনের সিগন্যাল দিয়ে দিচ্ছে, আমরা ট্রেনে আছি, ট্রেনে কি কথা হচ্ছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। বল। তো দুপুরের সময় হয়ে গেছে এখন 1:15। তো আমরা শুরু করে দিলাম দুপুরের লাঞ্চ। দুপুরে আছে রুটি, আলু ভাজা, পনির মা ভেজে দিয়েছিল। কারণ আজকে সোমবার, বাইরে থেকে কিছু কিনে খাবো না। বাড়ির খাবার যা খাবো সেটাই ভালো। সে দুটো রুটি হোক, একটু আলু ভাজা হোক, একটু পনির হোক। তো শুরু করে দিলাম খাবারটা, দেখাচ্ছি আমি। এই রুটি মায়ের বানানো, এই আলু ভাজা, আর এখানে আছে হলো পনির ভাজা। হ্যাঁ, মিষ্টি খাচ্ছি। এই যে বুড়োদার খাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো বাড়িতে মিষ্টি নিয়ে এসেছিলাম, দেখার লোভ লাগছে, দেখাচ্ছি মিষ্টি। দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর ভিডিও করিনি, সোজা সিটে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মুড়ি মাখা হচ্ছে, মুড়ি বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন মুড়ি মাখা হচ্ছে। এই দেখাচ্ছি মুড়ি মাখা। এখন সময় হচ্ছে 7:05। একটু খিদে ফিদে পাচ্ছে, তাই বললাম চানাচুর দিবি না, সোমবার। মুড়ি মাখানো হচ্ছে, সঞ্জীব মুড়ি মাখছে। আর এই হলো প্ল্যাটফর্মে গাড়িরা দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে কিন্তু এখনো এ হয়নি, সন্ধ্যা হয়নি। প্রায় 7:10-15 মতো বাজে। সবাই না এই মুড়ি মাখা কমপ্লিট। এই মুহূর্তে আমরা ইউপির লখনৌতে এসে পৌঁছালাম। রাইট সময় ট্রেন আছে, এখন বাজে 8:45। তো লখনৌতে একটু নামলাম, বসলাম। আর এখানে সঞ্জীব একটু মুড়ি চানাচুর খেয়ে লখনৌ চলে আসলো। লখনৌতে নামলাম, একটু চা খাবো। চা পাচ্ছি না, সন্ধ্যাবেলা থেকে চা খাওয়া হয়নি। দেখা যাক একটু চা কোথা থেকে চা পাই। দেখা হচ্ছে। হর হর মহাদেব। তো রাতের ডিনারটা শুরু করলাম মিষ্টি দিয়ে, আজকে শুরু করছি। তার কারণ আজকে তো আমরা সোমবার কিছু খেতে পারবো না, তাই গজা, নিমকি, স্ন্যাক্স টাইপের নিয়েছি। আর মালপোয়া যা বড় বড়, পেট ভরে যাবে। গজা আছে, নিমকি সুন্দর, আর সঙ্গে মিষ্টিও আছে কিছু। আর এটা আমাদের মধ্যমগ্রামের কৃষ্ণা থেকে মিষ্টি নেওয়া। তো দিদি যে প্যাকিং করে আমাকে যাচ্ছি, ভালো সম্পর্ক আমার সাথে তাদের। তো যাক, শুরু করা যাক। রাতের বাড়ি থেকে নিয়ে আসা ডিনার, গজা, নিমকি, হর হর মহাদেব। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখন ঘড়িতে বাজে সকাল 7:30। সঠিক সময় থেকে আমরা কিন্তু পৌঁছাইনি, আমাদের 1.5-2 ঘন্টা লেট হয়েছে ট্রেন। এখন 7:30, 5টা না কততে নামার কথা ছিল। তখন হরিদ্বারে নামলাম, ওয়েদারটা খুব ভালো আছে। এখন আমরা হোটেলে যাব। তো সবার কি ফিলিং? ভালো লাগছে এবার? তো যাক, এবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। হর হর মহাদেব। এই হলো চিন্তামণি আশ্রম। ওই যে বুড়ো দাঁড়িয়ে রয়েছে, চিন্তামণি আশ্রম এখানকার খুব 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 ফেমাস। আমি এটাই নিয়েছি, এই হোটেলটাই নিয়েছি। হোটেল না আর কি, আশ্রম ভালো। আমরা তো একটু ঠাকুর ভক্ত ছেলে, তো
এটাই নিচে, সামনে টোটো, এখান থেকে ওঠা যায়, সিঁড়ি দুদিক দিয়ে আছে, আর এখান থেকে সামনে অটো টোটো সবই আছে। দাদা বৌদি হোটেলে যাওয়ার জন্য ভালো। আমি কিন্তু কোনো ইনফরমেটিভ ভিডিও করছি না, আমি জাস্ট আমাদের ট্যুরটাকে পুরো কভারেজ করছি, যাতে আমরা 12 মাস দেখতে পারি, ঘরে মা বাবাকে দেখাতে পারি। পুরো রুমটা কেমন, হোটেলটা কেমন, মানে আশ্রমটা? জয় মাতা কি আছে এখানে, আরো আমাদের ভালো লাগলো। ব্যবহার ট্যাবহার খুবই ভালো, তাই না? ভালো লাগলো। একটু রেটটা বেশি বাট ভালো। এই হলো এন্ট্রেন্সটা, তো এটা হলো রিসেপশন, আর এই সোজা হলো মায়ের মন্দির। তো এই মায়ের মন্দিরের জায়গাটাতে একটু যাব। এই হলো টোটাল, উপরে তোমার শেড আছে, এখানে এই আছে, আর এই যে মা। দাঁড়া একটু মাকে দেখিয়ে আসি। এখানে সব ঠাকুর ঘর, এখানে সব রুম। জয় মা। এখানে চিন্তামণিতে এই মা, দারুণ অপরূপ সুন্দর। জয় মা, মা দুর্গা। আমার এরকমই টাইপের চাই। হর হর মহাদেব। আর রুমটা কি দেখাচ্ছি আমি, খুব সুন্দর না বলুন তো? দারুণ না? মা দুর্গাও আছে আমাদের সাথে। হর হর মহাদেব, জয় মা। তো এই আমাদের রুম, অতটা হাইফাই নয় বাট ভালো, আমাদের জন্য ঠিক আছে। আমরা তো অত হাইফাই ছেলে না, ভালো। ওইদিকে হলো ওয়াশরুম আছে, এইদিকে একটা বেড আছে দুজনের জন্য, আমার আর পূর্ণার জন্য এখানে আছে। এখানে ইলেকট্রিক বোর্ড থেকে শুরু করে জলের পেটি আমাদের সব ধরে গেছে। এখানে সামান টামান রাখার জায়গা, সঞ্জীব বসে রয়েছে। আর এখানে এই আরেকটা রুম আছে, এখানে আমাদের গান, এখানে দুজন থাকতে পারবে আর কি। এখানে বুড়ো আর সঞ্জীব থাকবে। আর এখানে দরজাটা দিয়ে দিলে আর কি, মানে দুখানাই রুম, মানে দরজাটা দিয়ে দিলে, মানে একটাই গেট বাট দুটো দরজা, মানে এই গেটটা দিয়ে দিতে হবে। আর এখানে এই একটা ওয়াশরুম আছে, এখানে এই একটা ওয়াশরুম, আর এখানে সঞ্জীব আর বুড়ো থাকবে। আর এখানে মহাদেবকে আমি পাতবো, আমার বাড়ি থেকে মহাদেব নিয়ে আসি, এটা আমি এখানে পাতবো। আর এই হলো ওয়াশরুম। আমাদের ওখানে আর একটা ওয়াশরুম আছে, আর এখানে একটা ওয়াশরুম আছে। গরম ঠান্ডা জল দুটোই আছে। এখানে সুন্দর ব্যালকনি, এখানে এটা হলো ছোট্ট একটা ব্যালকনি, ছোট্ট বলবো না, অনেকটাই বড়। এই হলো চিন্তামণি, শ্রী চিন্তামণি আশ্রম। আমরা 3rd ফ্লোরে আছি। আর এই হলো রাস্তা, একদম মেন রোড। এই সামনেই দাদা বৌদি হোটেল খাওয়ার। আর আকাশের অবস্থা এরকম, বাট ভালো, খুব সুন্দর, যতটা ক্যামেরাতে দেখাচ্ছে ততটা নয়। আর এই হলো ভিউ, বাবার ত্রিশূলটা এত সুন্দর, আহা মহাদেব। আর ওই হলো মা মনসা মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর এই বিল্ডিংয়ের পরে, এই সাদা বিল্ডিংয়ের পরে হলো গঙ্গা, মানে আমরা এখান থেকে ঢুকে যেতে পারবো, মানে 1 মিনিট লাগবে, এখান থেকে ঢুকে এলেই গঙ্গা। আর ওই হলো ধনুক পুল না কি বেশ বলে। আমি তো 10 বছর আগে আমি এসেছিলাম, মা বাবা, মানে আমাদের তো যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা আছে, তাই আমি অনেকদিন হরিদ্বার আসা হয়নি। বাবা নিয়ে এসেছিলো 2015 সালে। তো আজকে আমি একা এসেছি 4 ধাম করবো বলে। তো এটা হলো মেন রোড। তো এখন আমি ভিডিওটা শেষ করবো না, আর একটুখানি বানাবো, তার কারণ এখন আমি চান করতে যাবো, স্নান টান করে হারকি পড়তে যাবো, স্নান করতে হবে, তারপরে দাদা বৌদি হোটেলে যাবো, খাবো, খেয়ে দিয়ে একবারে রাত্রিবেলা গুড নাইট বলে আজকের ভিডিওটা আমি শেষ করবো। কিন্তু আমি আরেকটু কন্টিনিউ করছি। দেখুন ভিডিওটা বড় হয়ে যাবে, কিন্তু তাতে আমার কোনো যায় আসে না। কেন, আমার ঘরে মা বাবা, আমার মাসি মেসো, আমার ভাই, আমার বন্ধুরা, এরা সবাই, আমার জামাইবাবু, মানে জামাইবাবু মানে মাপেরির বর, টুপাই জামাইবাবু, আমরা নিজেরা, কেউ ভুলভাল কমেন্ট কেউ করবেন না। কেন, আমি কিন্তু প্রফেশনাল ইউটিউবার নয়, আমি একজন ট্যুরিস্ট। ট্যুরিস্ট মানে আমার জিএস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা আছে বাবার, তো আমি ওটাই করি, ঠিক আছে। আর টুকটাক কিছু কাজকর্ম করি, এই কেউ খারাপ ভাববেন না, ঠিক আছে। তো কিছু ভুল বলে থাকলে, আমার কিন্তু কোনো ইনফরমেটিভ ভিডিও নয়, আমার কিন্তু জাস্ট স্মৃতিটাকে তুলে রাখার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, নাহলে স্কিপ করে দেবেন। আমার ইউটিউব থেকে পয়সা কামাতে হবে, আমার ইউটিউবে রিচ করতে হবে, অনেক ভিউ করতে হবে, অনেক সাবস্ক্রাইব করতে হবে, আমার এমনি কোনো উদ্দেশ্য নেই। কারণ আমি কাউকে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্যও বলবো না, কাউকে লাইক দেওয়ার জন্য বলবো না, যার ভালো লাগবে। কারণ আমার ভিডিওটা আমার মা বাবা বুঝলেই হলো। আপনারাও দেখবেন, যদি ভালো লাগে
ছোট ছেলে হিসাবে আশীর্বাদ করবেন যাতে আমি চারধাম করতে পারি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এটা আমার জীবনের অনেক বড় দিন, ঠিক আছে। আমার 11টা জ্যোতির্লিঙ্গ হয়ে গেছে, আর একটা জ্যোতির্লিঙ্গর অপেক্ষাতে আমি আছি। মহাদেব আমাকে ওই দর্শনটা দিয়ে দিলে আমার জীবনের একটা স্বপ্ন পূরণ হবে। আর কিছু চাই না, এটাই আমার জীবনের অ্যাসেট। আর কোনো অ্যাসেট থাকছেই না থাক, এটাই আমার কাছে অ্যাসেট। পয়সা করি, ধন দৌলত কিছু চাই না, মহাদেবের চরণে আমার একটু জায়গা পেলেই হলো, ব্যাস। কারণ উনি আমাদের অন্তরে, ওনাকেই ভালোবাসি। উনি সব, নিঃশ্বাসেই উনি, বিশ্বাসেই উনি, সব কিছুতেই উনি। তো যাক, একটু পরে স্নান করতে যাবো, দেখাচ্ছি আপনাদের। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হোক, প্রভু কি জয়। চা করেছে আমাদের এই ম্যাডাম, চা করেছে, চাটা ভালো হয়েছে। এবার আমরা হালকা একটু সবাই যেতে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু ম্যাগি খাবো, ব্রেকফাস্ট করে আমরা দেন বেরাবো। তো যাক, এখনো পর্যন্ত ট্যুর A1 ট্যুর, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। বাবার চরণ মাথায় আছে, দেখা যাক। মা দেখবে, যখন দেখবে তখন আমি সব তোমাকে সব বলে দেবো কোথায় কি আমরা কি করেছি। চিন্তামণি আশ্রম আমরা নিয়েছি, খুব ভালো লাগছে আমাদের সবার। বাইরে হালকা মেঘলা ওয়েদার, খুব দারুণ ভালো লাগছে। যাক, যাচ্ছি আমি। হর হর মহাদেব। এই হলো চায়ের কেটলি নিয়ে আসা হয়েছে, আর এখানে চা পাতা নিয়ে আসা হয়েছে, আর এখানে দুধ নিয়ে আসা হয়েছে। এখানে সবকিছু আছে, এই যে চা হয়ে গেছে। বাইরে খেলে তো এখন মন ভরে তার হবে না। এটা হলো বিস্কুট দিয়ে হালকা, এই যে এই যে চা, এটা আমাদের সব জলের পেটি, সব নিয়ে আর কি পাহাড়ে উঠবো আমরা। এই পুন্না চা করেছে, আর বুড়ো গিয়ে কক্কা বা থালা নিয়ে এসছে, একটু পরে ম্যাগি রান্না হবে। আর এই চা করেছে, আর আমরা 4 জন খাবো, এখন 3 জন খাবো। আর একটু এলাচ ফেলাচ নিয়ে আসবো। ঠিক 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 ঠিক। তো আবারও আসলাম। তো কেসটা হয়েছে, তো আমরা বাড়িতে ম্যাগি ট্যাগি সব কিছু নিয়ে এসেছি, ঠিক আছে, যাতে বাইরে থেকে কিছু না করতে হয়। আর ইলেকট্রিক কেটেল নিয়ে এসেছি, যতটা সেফ সুপে চলতে পারে। তো একটু ম্যাগি নিয়ে এসেছি, কারণ বাইরে ছোলা ভাটোরে এই সমস্ত খাবার থেকে যতটা অ্যাভয়েড করা যায়, যেহেতু আমরা পাহাড়ে এখন ট্রাভেল করবো, তো ওই জন্য আমরা ম্যাগিটা সুইটেবল আছে, হেলদি ফুড আছে, কোনো অসুবিধা নেই। তো পূর্ণা ওই করছে, ম্যাগি করছে, তো আমরা সবাই খাচ্ছি, ঠিক আছে। আমরা বাড়ি থেকে সব নিয়ে এসেছি, একটু হিউজ কোয়ান্টিটিতে নিয়ে এসেছি, ওই জন্য আমাদের লাকেজ হয়েছে প্রচুর। তো এখন ম্যাগি সব বের করা হচ্ছে, একটা বান্ডিল বের করা হয়েছে। তো যাক, একটু একটু ম্যাগি খেয়ে নিই, দেখাচ্ছি ম্যাগিটা রান্না করছে এক এক করে, মানে ম্যাগিটা ফোটাচ্ছে আর খাবো। একটা ম্যাগি মোটামুটি খেয়ে নিলে মোটামুটি ঘন্টা 2-1 টেনে থাকবে। বাইরে ছোলা বাটোরে ফোলা বাটোরে ওইসব তেল ফেলে জিনিস খাওয়ার থেকে না খাওয়াটাই ভালো, অ্যাভয়েড করাটাই ভালো। কেন এখন আমাদের অনেক দূর দূর ট্যুর বাকি আছে, যতটা শরীরটাকে কাবুতে রাখা যায়। দুবেলা হালকা খাবো, ভাত ডাল বাঙালি হোটেল দিয়ে খাবো, ব্যাস। রাত্রিবেলাও দরকার পড়লে রুটি, আর প্লেন হলে একটু সবজি বানিয়ে নেবো ঘরে, ব্যাস। আর কিচ্ছু দরকার নেই, ঠিক আছে। টাকা পয়সা সেভ করার তো আছেই, তার সাথে হলো শরীরটাতে ভালো থাকে, আর কিছু না। কারণ এগুলো সব আমার মায়ের আইডিয়া। মা বলেছে এইভাবে এইভাবে করবি, যেমনি বলেছে সেরকম, যেমন কথা তেমন কাজ। তো যাক, দেখাচ্ছি ম্যাগিটা। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি হারকিপৌরি ঘাটে স্নান করতে। এখন যাবো একটু স্নান টান করবো, স্নান করার পর দাদাবৌদি হোটেলে খেতে যাবো। খুবই ভালো লাগছে, কিন্তু ভালো লাগে তো। এখন যাই একটু হারকিপৌরি ঘাটে স্নানটা করে যায়, রাস্তা হেভি ভিড়, এখানে শুধু টোটো আর টোটো। যাক, একটু স্নান টান করবো, স্নান টান করার পর আবার দুপুরে লাঞ্চ করতে যাবো দাদাবৌদি হোটেলে। সবার কেমন লাগছে ট্রিপ, হরিদ্বার ট্রিপ? হ্যাঁ, যাক, দেখা যাওয়া যাক। হারকিপৌরি ঘাটে গিয়ে বলছি কথা। আর ওয়েদারটা খুব ভালো আছে, এটা আমাদের পছন্দের মতন ওয়েদার, ঠিক আছে। যাচ্ছি হারকিপৌরি ঘাটে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। এই হলো গঙ্গার পাড় থেকে যে রাস্তাটা যাচ্ছে, এটা থেকে হারকিপৌরি ঘাট যাওয়া যায় ওই দূরে। আর গঙ্গার জলের যে বিশাল স্রোত, হয়তো ফোনে হয়তো অত ভালো আসছে না, বিরাট স্রোত। আর ওই যে বাবা তুলসী। হর হর মহাদেব। আমরা হারকিপৌরি ঘাটে চলে এসেছি, এই যে স্রোত দেখুন শুধু জলে। ওই যে মায়ের যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটা হলো মায়ের মন্দির, মা গঙ্গা। ওই জয় মা, হর হর গঙ্গে, হর হর গঙ্গে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর এটা হলো ধনুর পুল, এটা হলো ধনুর পুল।
গঙ্গাকে দুই দিকে ডিভাইডেড করা আছে, এইদিকে একটা, এইদিকে একটা। আমাদের বুড়ো আর সঞ্জীব চানে নেমে গেছে, বিশাল জল ঢালটা। হার হার মহাদেব। কেমন ঠান্ডা? कौन है ये लोग? कहाँ से आते हैं ये? হালকা একটু টেরা, একটা পাত্রী চাই, যোগাযোগ করবেন আমার সাথে, কমেন্ট করলে। একটু চা নে, ডুব দে, ডুব দে। এই, ডুব দে। হরিদ্বারের মা গঙ্গার জল কিন্তু খুবই ঠান্ডা, কারণ এই জলটা সরাসরি গ্লেশিয়ার থেকে আসছে। এত ঠান্ডা, এত ঠান্ডা, তো যখনই যাবেন তখনই এরকম বরফ গোলা জল। সে জলে না হাত দিলে বোঝা যাবে না, ভিডিও দেখে কিছু বোঝা যাবে না। যে গিয়ে স্নান করেছে সেই বুঝেছে, কিন্তু একটা ডুব মারার পর আবার সবার নর্মাল হয়ে যায়। চান করে খুবই ভালো লাগবে, দারুণ দারুণ, অসাধারণ। আর আমাদের হিন্দু ধর্মের কাছে এই গঙ্গা নদী আমাদের কাছে খুবই পবিত্র, আমাদের মায়ের সমান। আর এখানে চান করাকে আমরা হিন্দু ধর্মে খুব শুভ মনে করি। আর আমাদের ভারতবর্ষের 4খানা জায়গাতে অমৃতের বুঁদ পড়েছিল, তার মধ্যে হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী আর এদিকে প্রয়াগরাজ। তাই এই 4 স্থানে কুম্ভ মেলা হয়। কথিত আছে এখানে চান করলে নাকি সব পাপ নাকি ধুয়ে যায়, তবে পাপটা ধুচ্ছে কিনা জানি না। তবে একটা কথা, আমাদের হিন্দু ধর্ম জয় হোক, জয় হোক আমাদের হিন্দু ধর্ম, জয় হোক। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর রইল পাপ পুণ্যর কথা, সে তো বিচার করবে মহাদেব। তবে হ্যাঁ, আমি প্রত্যেকটি বাঙালির কাছে একবার হলেও অনুরোধ করতে চাই যে আপনারা বছরে হোক বা 2 বছরে 3 বছরে একবার হলেও আপনারা হরিদ্বার এসে মা গঙ্গার কাছে চান করে যান। দেখবেন এখানে আসলে মন প্রাণ সব ভালো লাগবে। আমাদের হিন্দু ধর্মর অনেক কিছু জিনিস জানতে পারবেন। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আর এখানে একটা কথা, মা গঙ্গাকে এত সুন্দরভাবে আরতি করা হয় সে দেখার মতন। আর এখানে মা গঙ্গাই এখানকার প্রধান দেবী, আর কি বোরিং ঘাটে। হর হর গঙ্গে, হর হর মহাদেব। হয়তো অনেকেই বিশ্বাস করবে না, কিন্তু আমরা এই বরফ গোলা ঠান্ডা জলের মধ্যেই আমরা কম করে 45 থেকে 1 ঘন্টা স্নান করেছি। মানো তো গঙ্গা, না মানো তো ইয়ে বেহতা পানি। এটাই আমি মেনে হর হর মহাদেব বলে ডুব লাগিয়েছি। ওম নমঃ শিবায়। আমার চান করতে করতে একটাই ভয় লাগছিল যে আমার গলায় যে রুদ্রাক্ষটা আছে সেই মালাটা যেন কোনো মতে খুলে না যায়, কারণ এটা আমার 11টা জ্যোতির্লিঙ্গের স্পর্শ। কারণ এই মালাটা ছাড়া আমি অসম্পূর্ণ, তাই ওই মালাটা ধরেই আমি চান করছিলাম। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। টাকা পুন্না, এদিকে টাকা রেডি বুড়ো প্রীতম, বুড়ো একটু সাইড। আমরা এখন হারকি বৌরি ঘাটে চান করছি, সবার ডুব মারা হয়ে গেছে। সঞ্জীব আর পুরো ওখানে আছে। জল বিরাট ঠান্ডা জল। আমরা এখন চান টান করছি, তো বিশাল জল ঠান্ডা, কি বলবো, সবার নামে ডুব মারা হয়ে গেছে। মা বাবা সব বড়দের নামে ডুব মারা হয়ে গেছে, মাসিদের নামে ডুব মেরেছি। তো এবার হোটেলের দিকে যাব। জল এত ঠান্ডা, এত ঠান্ডা, আবার উপর উঠে গেলে ঠিক আছে, কিন্তু নিচে বিভৎস জল ঠান্ডা। হর হর মহাদেব। এবার একটু পুজো করবো, একটু আরতি করবো, দেখাচ্ছি আমি। ওম নমঃ শিবায়।
আমি মা গঙ্গাকে কর্পূর দিয়ে আরতি করেছি, যেটা আমি মধ্যমগ্রাম থেকে নিয়ে গেছিলাম। আমার বাড়ির কর্পূরদানি, ধূপকাঠি সব কিছু নিয়ে গেছিলাম, কিন্তু সব কিছু তো দেখানোটা ঠিক না, তো সেই জন্য আমি দেখাইনি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তো আমরা এখন স্নান টান করে এই আমরা খেতে আসলাম দাদা বৌদি হোটেল। 80 টাকা করে থালি, আনলিমিটেড, দাদা বৌদি রেস্টুরেন্ট। ঠিক আছে, এবার এখানে অনেকগুলো আছে, কনফিউশন হয়ে গেছে কোনটা কি। যাক দেখা যাক, এটা ব্যাক ফুড। এখানে বেগুনি দিয়ে গেছে, চাল ডাল ভাত যা নেবো সব আনলিমিটেড, 80 টাকার মধ্যে ঘি টি সব আছে। তো দেখা যাক খাবারটা কেমন, খেয়ে দেখা যাক, খেয়ে বলছো। 2 hours later. হর হর মহাদেব, গুড ইভিনিং। তো এখন আমরা রুমে একটু ছিলাম, দুবেলা ভাত টাত খেয়ে এসে একটু রেস্ট করলাম। এই জাস্ট আমরা হারকি পৌড়ি ঘাটের দিকে যাচ্ছি ওই সন্ধ্যা আরতি দেখার জন্য। তো বিশাল গঙ্গা স্রোত, ঠিক আছে। তো এই আমার পেছন থেকে দেখা যাচ্ছে এটা, ঠিক আছে। আমরা এতক্ষণ একটু রেস্ট করে দুবেলা ভাত টাত খেয়ে একটু রেস্ট করলাম, রেস্ট করে এবার আমরা বেরিয়ে পড়লাম চারজনে হারকি পৌড়ি ঘাটে। তো এখানে এত স্রোত, জলের এত স্রোত, সে বলার মতন না, ঠিক আছে। জুন মাসের আজকের তারিখ হচ্ছে 24 তারিখ। আজকে জুন মাসের তারিখ হলো 24। এখনই এখনো বর্ষাকাল কিন্তু পুরোপুরি আসেনি। তো কালকে আমরা আবার সকালবেলা বেরিয়ে যাবো চারধামের উদ্দেশ্যে, মানে কেদারের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। চারধাম করবো না, 2 ধাম করবো। তো দেখাচ্ছি। আর আমরা ওই দিক থেকে ঘুরে ঘুরে যাইনি, এবারে শর্টকাট একটা রাস্তা আছে, এই রাস্তা থেকে আমরা যাচ্ছি। তো রাস্তা দেখাচ্ছি কেমন। এই হলো গঙ্গার পাড় থেকে যে রাস্তাটা যাচ্ছে, এটা থেকে হারকি পৌড়ি ঘাট যাওয়া যায় ওই দূরে। আর গঙ্গার জলের যে বিশাল স্রোত, হয়তো ফোনে হয়তো অত ভালো আসছে না, বিরাট স্রোত। আর ওই যে গঙ্গার পাড় থেকে যতই হাঁটছি ততই ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা, তার সাথে এরকম করে হাঁটছি, ফাঁকা রাস্তা। আমাদের বাদিক দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, মানে গঙ্গার ওপাশ থেকে, কিন্তু আমরা যাইনি, একটু ফাঁকা ফাঁকাই আমরা যাওয়ার চেষ্টা করলাম। খুবই সুন্দর, এখানে চারিদিকে মহাদেবের মূর্তি, বজরংবলীর মূর্তি, খুবই সুন্দর। আমরা ধার্মিক ছেলে, ধার্মিক মানুষ, আমাদের জন্য খুবই সুন্দর। হরিদ্বারে যারা আসবেন ঘুরতে, তাদেরকে একটাই কথা, তারা যেন সবাই যেন মা গঙ্গাকে যেন একটা হলেও যেন পরিবর্তন করেন। রাস্তাতেই কিনতে পাওয়া যায়, মানে গঙ্গার পাড়ে কিনতে পাওয়া যায় 25 টাকা, 20 টাকা, 10 টাকা করে। 10 টাকার পাওয়া যায় না, ওই 25 টাকার ভালো পাওয়া যাবে। এগুলো সব আমরা 25 টাকা করে সব কিনেছি। এটা মা গঙ্গাকে ভাসাতে হয়, মা গঙ্গাকে মানে পরিবর্তন করা হয়। হর হর মহাদেব, হর হর গঙ্গে, ওম নমঃ শিবায়। আমারই বন্ধু বুড়ো, যার নাম দেবাশিস মাঝি, মনে অনেক কষ্ট বেদনা নিয়ে আজ একাই প্রদীপ ভাসানোর পথে। যাক, মা গঙ্গা সামনেবার যেন জোড়া টানে। হর হর গঙ্গে, হর হর মাতা। আমার ডাক শুনো মা, আমি বন্ধুর জন্য প্রার্থনা করে দিলাম। এই হলাম আমি, বিরাট খরচর একটা ছেলে, সবার পেছনে লাগা ছাড়া আমার আর কোনো কাজ নেই। যাক, এইভাবেই আমি যেন চলতে পারি, সবাইকে হাসাতে পারি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। কেউ আমার কথা খারাপ ভাববেন না। ওম নমঃ শিবায়। টাকা দিতাম। তো ফাইনালি এখন সময় হয়ে গেছে রাত্রি কটা বাজে? 10:22। তো আমরা খাবার নিয়ে এসেছি পাঞ্জাবি ধাবা থেকে। তো রাতে নিয়ে এসেছি তন্দুরি রুটি, মিক্স ভেজ, আর তার সাথে হলো পনির বাটার মশলা আর একটা থামস আপ। তো আর আচার আছে সঙ্গে, যেহেতু পাঞ্জাবি ধাবা থেকে খাবার। তো এবার আজকে একটু ভালো করে খেয়ে নিলাম, কালকে তো জানি না কি হবে না হবে, সব মহাদেবের উপরে কৃপা, দেখা যাক কি হয়। তো দেখাচ্ছি আমি খাবারটা। আর ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো আমি আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব, ঠিক আছে? গুড নাইট বলে।
তো যাক দেখাচ্ছি আমি কি কি খাওয়া যাচ্ছে। এখানে আছে তন্দুরি রুটি, স্যালাড, আচার, মিক্স ভেজ, পনির বাটার মশলা আর মিষ্টি। আর এখানে বসে রয়েছে সঞ্জীব আর বুড়ো। ভালো খাবার। আর এই যে পূর্ণা। যাক তাহলে খাওয়া যাক। হর হর মহাদেব। এবার আমি ভিডিওটা অফ করবো। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের এপিসোডে। খুব তাড়াতাড়ি আমি ফিরবো। আর আমার পেছনে যে দুটো ছেলে দেখা হচ্ছে, একজন 29টা আর একজন 25টা রুটির এক বিশ্ব রেকর্ড করেছে। যাক পরের ভিডিওতে আবার দেখাবো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তাও নাকি পেট ভরেনি। হা 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 হা। গুড নাইট।